জুয়া নয়, জীবনটাই সবচেয়ে বড় বাজি। ভিডিওর শুরুতে আমি বলে নিতে চাই, আপনার যদি জুয়ায় আসক্তি না থাকে এই ভিডিওটি আপনার জন্য না। আপনি চাইলে এখনই ভিডিওটি স্কিপ করতে পারেন। এবার আসা যাক আলোচনায়। আমরা অনেক সময় সহজ অর্থে উপার্জনের কথা চিন্তা করি। সেখান থেকে এমন কিছু মাধ্যম আমরা খুঁজে পাই, সেগুলো প্রথমে মনে হয় লাভজনক, কিন্তু আসলে তা শুধুই প্রতারণার ফাঁদ। বর্তমান সময়ে পৃথিবী জুড়ে সবচেয়ে বড় প্রতারণার নাম অনলাইন গ্যাম্বলিং, যেখানে একটি শ্রেণী মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। অন্যদিকে আরেকটি শ্রেণী তাদের ফাঁদে পা দিয়ে সুন্দর গোছালো জীবনকে বানাচ্ছে দুর্বিষহ। দৃষ্টিকোণের আজকের ভিডিওতে উঠে আসবে এমন কিছু তথ্য, যেখানে আপনি জানতে পারবেন কিভাবে অনলাইন জুয়ার ফাঁদে আপনাকে তিলে তিলে সর্বশান্ত করে দিবে। অনলাইন জুয়া ছাড়াও আমাদের গ্রামেগঞ্জে হাটে বাজারে প্রতিদিনই বসে জুয়ার আসর, যেখানে দেখা যায় লুডো খেলা নিয়ে বাজি, তাসের বাজি, ক্রিকেট ফুটবল খেলা নিয়ে বাজি। জুয়ার নেশায় বুঁদ হয়ে আছে সর্বস্তরের মানুষ। যে কোনো ধরনের জুয়াই হোক না কেন, এটি আপনার জীবনে কখনোই শান্তি নিয়ে আসতে পারে না। কেন পারে না সেটি জানতে আজকের ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন। ভিডিও শেষ ভাগে আমি এমন কিছু তথ্য দিব যা আপনার জীবনকে বদলে দেবে। আপনি জানতে পারবেন টাকার নেশায় বুঁদ হয়ে আপনি কত বড় ফাঁদে পা দিয়েছেন। তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সবার প্রথমে আমি বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে নেওয়া কিছু সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। দৈনিক আমাদের সময় ১৯ ফেব্রুয়ারি ২০২৫ নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের রাউতগাঁও এলাকায় ছিল দুই ভাইয়ের তাঁতের ব্যবসা। ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ছিল বেচাকেনা। স্থানীয় জুয়ারিদের প্ররোচনায় একসময় তাস খেলার নেশায় আসক্ত হয়ে পড়েন শিমুল। সে নেশায় এতটাই বুঁদ হয়ে পড়েন যে নিজ বাসার শয়নকক্ষে বসাতেন তাসের আসর। স্ত্রী সোনিয়া বাধা দিলে তাকে মারধর করতেন। নির্যাতন সহ্য করতে না পেরে শাশুড়ির কাছে ঘুমাতেন তিনি। অন্যদিকে শয়নকক্ষে জুয়ারিদের সঙ্গে শিমুল বসতেন তাসের আসরে। ২০১৯ সালের ১৯ আগস্ট মধ্যরাতের ঘটনা। হঠাৎ ঘুম ভেঙে যায় শিমুলের স্ত্রীর। পাশের শয়নকক্ষে প্রবেশ করে দেখতে পান জামদানির শাড়ি বানানোর রশিতে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার স্বামীর লাশ ঝুলছে। দৈনিক কালের কণ্ঠ ১৯ ফেব্রুয়ারি ২০২৫। ২০২১ সাল থেকে ভারতের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ক্রিকেট ম্যাচে বাজি ধরে আসছেন প্রকৌশলী দর্শনবাবু। তবে বাজিতে হেরে যেতেন কর্ণাটকের দর্শনবাবু। এভাবে দেনা করে ফেলেন ১ কোটি রুপির বেশি। আর এদিকে পাওনাদারদের যন্ত্রণায় সম্প্রতি আত্মহত্যা করেন তার ২৩ বছর বয়সী স্ত্রী রঞ্জিতা। দৈনিক কালবেলা ১৭ সেপ্টেম্বর ২০২৪। খুলনায় কয়রায় অনলাইনে জুয়া খেলে বারবার ব্যর্থ হয়ে হানিফ গাজী নামের ২৫ বছরের এক যুবক আত্মহত্যা করেছে। রাত ৯টায় নাকশা গ্রামে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। এবার আসুন জানা যাক কিভাবে অনলাইনে জুয়া আমাদের বোকা বানায়। আজকের পৃথিবী যেখানে প্রযুক্তি আমাদের জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এক নতুন ধরনের বিপদ গোপনে আমাদের জীবনে ঢুকে পড়েছে, যার নাম অনলাইন জুয়া। প্রথম দিকে সেটি দেখা যায় শুধুমাত্র একটি বিনোদন হিসেবে, কিন্তু আসলে কি তা শুধু বিনোদন? আজকের ভিডিওতে আমি অনলাইন জুয়ার কোনো সাইটের নাম নেব না, কারণ কেউ না কেউ কপিরাইট ইস্যু দিয়ে এই ভিডিও ডিলিট করে দিতে পারে। কিন্তু অন্যভাবে আমি তাদের ব্যবসা সম্পর্কে আপনাদের ধারণা দেব। জুয়ার ট্রেডিশনাল যে ফর্ম তাকে ক্যাসিনো বলা হয়। এই ক্যাসিনো যে সকল সাইকোলজিক্যাল ট্রিক দিয়ে আপনাদেরকে বোকা বানাচ্ছে তার সম্পর্কে ধারণা দেব। ক্যাসিনো শব্দটির উৎপত্তি হয় একটি ইটালিয়ান শব্দ কাসা থেকে, যার অর্থ হাউস বা ঘর। এই ক্যাসিনোতে সাধারণত ৩ ফরম্যাটের গেম দেখা যায়। প্রথমত আসে গেমিং মেশিন, দ্বিতীয়ত টেবিল গেমস, আর সবশেষে র্যান্ডম নাম্বার গেমস। স্লট মেশিন বা কম্পিউটার নিয়ন্ত্রিত যেসব গেমস আছে তাদের বলা হয় গেমিং মেশিন। এখানে কোনো ডিলারের সাহায্য ছাড়াই একা একা খেলতে হয়। টেবিল গেমসগুলো সাধারণত ডিলার দিয়ে নিয়ন্ত্রিত, যেমন ব্ল্যাক জ্যাক্স। এখানে একের অধিক প্লেয়ার থাকে যারা হাউসের বিপরীতে গেম খেলে। র্যান্ডম নাম্বার গেমগুলো হয় বিঙ্গো আর কিনো টাইপের গেম, যেগুলো মেশিন অথবা ডিলারের মাধ্যমে খেলা হয়। আবার কিছু কিছু গেম আছে যেখানে এই ৩ ধরনের গেমেরই সংস্পর্শ আছে, যেমন রুলেট। এটি একজন ডিলার দিয়ে পরিচালনা হয়। আবার এখানে র্যান্ডম নাম্বারও উৎপত্তি হয়। এসব গেম দেখলেই মনে হয় এখানে একটি ভাগ্যের পরীক্ষা হচ্ছে। আপনার ভাগ্য যদি ভালো হয় তাহলে অনেক টাকা আপনার পকেটে ঢুকবে।
কিন্তু এই একই জিনিস যদি আপনি ক্যাসিনোর পার্সপেক্টিভ থেকে দেখেন, এখানে কোনো ভাগ্যের পরীক্ষা হচ্ছে না। আপনি এখানে যতটুকু খেলেন আর যতক্ষণই খেলেন সবসময় ক্যাসিনোয় জিতবে। সবগুলো গেমই এমনভাবে ডিজাইন করা হয়েছে যে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে ক্যাসিনোই লাভবান হবে। ক্যাসিনোর যে এক্সপেক্টেড প্রফিট থাকে তাকে হাউস এইস বলা হয়। রোলেট গেমের উদাহরণ যদি আমরা দেই, আমেরিকান স্টাইলের রোলেটে 1 থেকে 36 পর্যন্ত সংখ্যা থাকে, যার অর্ধেক রেড কালারের আর বাকি অর্ধেক ব্ল্যাক কালারের। তার মানে তো এখানে যারা খেলে তাদের জেতার সম্ভাবনা 50-50। কিন্তু এমন যদি হতো তাহলে ক্যাসিনোর ইনকামের সম্ভাবনা 0 থাকতো, কারণ অর্ধেক মানুষ যদি রেড কালারের বাজি ধরে আর অর্ধেক মানুষ যদি ব্ল্যাক কালারের বাজি ধরে তাহলে ক্যাসিনোর প্রফিট কোথায়? কিন্তু এখানে একটি ছোট ফাঁদ রয়েছে যেটি বেশিরভাগ মানুষই এড়িয়ে যায়। রেড কালার আর ব্ল্যাক কালারের মাঝে দুইটি গ্রিন কালারের 0 থাকে। এখানে যদি পড়ে তাহলে প্রফিট ক্যাসিনোর হয়। এই জায়গাকে বলা হয় হাউস এস। আমেরিকান স্টাইল রোলেটে হাউসের সবচেয়ে কম থাকে, যেটি মাত্র 5%, কিন্তু অন্যান্য গেমগুলোতে 20%, 30% অথবা 40% পর্যন্ত হাউস এইস থাকে। আর সবচেয়ে ভয়াবহ গেম হলো স্লট মেশিন, যেখানে সবকিছুই কম্পিউটারে নিয়ন্ত্রিত। এই মেশিনের আইডিয়া খুবই সিম্পল। আপনি একটি মেশিন বাটন প্রেস করবেন আর বিভিন্ন ধরনের সিম্বল দেখতে পারবেন। ওই সিম্বলগুলোর যখন একটি কম্বিনেশন আসবে তখন আপনি জিতে যাবেন। যেমন কোনো একটি সিম্বল একই লাইনে 3 বার আসলে আপনি জিতে যাবেন। মানুষ ভাবে এটি একটি ফেয়ার গেম, কিন্তু এই গেম থেকে আনফেয়ার আর কিছুই হতে পারে না, কারণ কম্পিউটার প্রোগ্রাম করা পুরোটাই ক্যাসিনোর হাতে। তারা যেভাবে চায় ওভাবে ম্যানিপুলেট করতে পারে। কিন্তু মানুষ যদি শুধু হারতেই থাকে, কেউ তো আর এই গেম খেলতে চাইবে না। এজন্য এই গেমের প্রোগ্রাম এমনভাবে করা যাতে একটি নির্দিষ্ট সময় পর কিছু প্রফিট ইউজার পায়, কিন্তু তারা ততটুকুই প্রফিট দেবে যতটুকু পেলে ইউজার গেমের প্রতি অ্যাডিক্ট হয়ে যাবে, আর তখনই তার সব টাকা পয়সা লুট করবে এই স্লট মেশিন। মানুষকে অ্যাডিক্ট বানানোর জন্য কিছু কৌশল আছে তাদের, যেমন ক্যাসিনোর ভেতরে কোনো ঘড়ি থাকবে না, সময় সম্পর্কে একজন প্লেয়ারের কোনো আইডিয়া যাতে না থাকে। আপনি তখন ভুলে যাবেন আপনার কাজের কথা, আপনার পরিবারের কথা, আর ভেতরের পরিবেশটা এত কালারফুল থাকে যাতে ওখানে থাকতে কারো বোরিং ফিল না হয়। অনলাইন জুয়ার ক্ষেত্রেও তার একই থিওরি ইউজ করে। ভেতরের ডিজাইনগুলো অনেক কালারফুল থাকে আর জেতার পরে একটি উইনিং সাউন্ড হয়, যার কারণে মস্তিষ্কে এক ধরনের ডোপামিন নিঃসরিত হয়, যার কারণে আপনার খেলার অ্যাডিকশন আরও বেড়ে যায়। এই অ্যাডিকশনে একজন মানুষের ধ্বংসের কারণ। এছাড়াও আরও বিভিন্ন কৌশল, যেমন কিছুদিন পর পর বোনাস, প্রোমো কোড, এসব কিছুই করা হয় যাতে কেউ গেম থেকে বের না হতে পারে। আপনি যখন হারতে থাকবেন তখন হারতেই থাকবেন। আপনার জীবনের কোনো মূল্য নেই তাদের কাছে, কিন্তু আপনি আপনার পরিবারের কাছে অনেক মূল্যবান। কোনো কিছুতেই আপনি লস রিকভার করতে পারবেন না। এটি আপনাকে পুরো পাগল করে দেবে। এরপর আসুন, যখন আপনি বিশাল অঙ্কের একটি অর্থ হারাবেন, তখন আপনি চাইবেন যেভাবেই হোক এখান থেকে লস রিকভার করে আপনি খেলা বাদ দিয়ে দিবেন, কিন্তু আপনি পারবেন না। আপনি আরও হারবেন, হারতে থাকবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন, পরিবার হারাবেন, চাকরি হারাবেন, বন্ধু হারাবেন, শেষ পর্যন্ত জীবনটাও হারাবেন। দেখেন, এটি একটি চমৎকার বিষয়। আপনি যখন পরিশ্রম করে অর্থ বা মূল্যবান কিছু অর্জন করবেন, তখন ওই জিনিসের মূল্য আপনার কাছে অন্যরকম থাকবে। আপনি সেটা খরচ করতে হিসাব করে করবেন, কারণ আপনি জানেন এটা অর্জন করতে আপনার কতখানি কষ্ট করতে হয়েছে। কিন্তু আপনি যদি বিনা পরিশ্রমে কিছু অর্জন করেন, সেটি আপনার কাছে মূল্যহীন। আপনি ক্যাসিনোতে একসাথে কয়েক লাখ টাকা জিতলেন, আবার একটা লিডে কয়েক লাখ টাকা হারালেন, কিন্তু একটু চিন্তা করে দেখুন কয়েক লাখ টাকা অর্জন করা আসলে কতটা কষ্টের। একটু বাইরে গিয়ে পরিশ্রম করে দেখেন। আপনার যত টাকাই লস হোক, আজকে থেকে আপনি এটি বাদ দেবেন। বাদ দিলে জীবনে আপনি জিতে যাবেন। জীবনকে নতুন করে শুরু করুন, নিজেকে ব্যস্ত করে তুলুন অন্য কাজে। অনলাইন জুয়ায় আসক্ত হলে আপনি অ্যাকাউন্টে কোনো টাকা রাখবেন না, ক্যাশ টাকা অন্য কোথাও রেখে দিন। বাজি খেলে আপনার মূল্যবান জীবন কেন হারাবেন? মনে রাখবেন, জুয়া নয়, জীবনটাই সবচেয়ে বড় বাজি। কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করবেন, আমরা গাইড করার চেষ্টা করব। এমন আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পেতে দৃষ্টিকোণের সঙ্গেই থাকুন।